মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের পর প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির সংখ্যা। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শত শত মানুষ। তাদের উদ্ধারে মিয়ানমার সরকারের পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এসেছে, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় বিলম্ব হচ্ছে উদ্ধার কার্যক্রম। তবে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে। এসব মানুষ আফটার শকের আতঙ্কে আছে, রাত্রি যাপন করছে রাস্তায় বা খোলা মাঠে। শহরগুলোতে নিরাপদ স্থানের সংকটে দুর্ভোগ চরমে উঠেছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন তাঁবুর। যাদের ঘর অক্ষত রয়েছে তারাও ঘরের ভেতরে ঘুমোতে ভয় পাচ্ছেন। আমি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলাম। আমি হাতে ও কোমরে ব্যথা পাই। দীর্ঘ সময় পর উদ্ধারকর্মীরা আমাকে বের করে আনে। এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা। আমার পাশে একজন আছে যাকে এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি। যখন ভূমিকম্প হয় তখন আমি বেঁচে ফিরব এমনটা ভাবিনি। সত্যি এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভূমিকম্পের পর খাবার এবং নিরাপদ আশ্রয়ের সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানিয়েছে সাহায্যকারী দলগুলো। পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে ক্ষতিগ্রস্ত শহরগুলোর হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটির গৃহযুদ্ধ ভূমিকম্পে প্রভাব ফেলছে। জান্তা সরকারের কঠোর নিয়ন্ত্রণে ভূমিকম্পে আহত এবং গৃহহীনদের সাহায্যকারী দলগুলোর পৌঁছানোর চেষ্টা জটিল করে তুলেছে। এছাড়া ভূমিকম্পের ফলে রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতিও উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে। এর আগে গেল শুক্রবার 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় মিয়ানমারের মান্দলয় সহ বেশ কয়েকটি শহর। পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।